যুগের পরিবর্তন হয়েছে, বিজ্ঞান আর প্রযুক্তির কল্যাণে দেশ আধুনিকায়ন হয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে টেলিভিশনের জায়গা দখল করে নিয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। এ যুগে ইউটিউব, ফেসবুক, ব্লগ বা কন্টেন্টকে সবাই বিনোদন হিসাবে বেছে নিয়েছে। কিন্তু এসব ব্লগ বা কন্টেন্ট ভিডিওগুলো দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছে। এসবে নেই কোনো শিক্ষামূলক প্রচারণা কিংবা নিজ সংস্কৃতির পরিচয়। গুজব আর অসামাজিক কার্যকলাপ চর্চার উপযুক্ত প্ল্যাটফর্ম যেন সামাজিক যোগাযোগ মাধ্যম। স্মার্ট চিন্তা কিংবা সৃজনশীলতাকে কাজে লাগিয়ে খুব কম মানুষই কন্টেন্ট বানাচ্ছে। অর্থের লোভে মিলিয়ন ভিউর নেশায় স্বাভাবিক কাণ্ডজ্ঞান হারাতে বসেছে তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটররা। অবস্থা এতটাই ভয়াবহ যে কখনো কখনো মৃত্যুর ঝুঁকিও তৈরি হচ্ছে। এমনই এক উদ্বেগজনক ঘটনা ঘটেছে ফেনীর ট্রাঙ্ক রোড এলাকার দোয়েল চত্বরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পায়ের স্যান্ডেল ঠিক করার অজুহাতে রাস্তার পাশের ফল বিক্রেতা বৃদ্ধ সাদেক মিয়ার হাতে একটি কালো স্কুল ব্যাগ ধরিয়ে দেয় ইমাম হোসেন নামের এক তরুণ। সাদেক মিয়া ব্যাগটি হাতে নিলে আচমকা ছুটে পালায় ওই তরুণ। ঠিক তখনই ব্যাগের ভিতর থেকে টাইম বোমার কাউন্টডাউনের মতো শব্দ বের হতে থাকে। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পড়ে বৃদ্ধ সাদেক মিয়া। কিন্তু এখানেই শেষ নয়। সাদেক মিয়া আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। ইমাম হোসেনের ভয় দেখানোর পর ওই দিন সন্ধ্যায় সাদেক মিয়াকে ভর্তি হতে হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। কন্টেন্ট ক্রিয়েটর ইমাম হোসেন মানুষকে ভয় দেখিয়ে ভিডিও বানিয়ে থাকেন। ভয়ার্ত মানুষের এইসব ভিডিওকে তিনি ফানি ভিডিও হিসেবে আখ্যায়িত করেন। ভাইরাল হওয়ার নেশায় একই রকম কন্টেন্ট তিনি আরও বানিয়েছেন। যদিও ইমাম হোসেন এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন, তবে তার এই ভিডিও দেখে অনেকে এ ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের শাস্তির আওতায় আনার পরামর্শ দিয়েছেন। অনেকে ভাইরাল হওয়ার চিন্তায় মগ্ন প্রজন্মের মস্তিষ্ক বিকৃতি হিসেবেও চিহ্নিত করেছেন। মাসুদ হাসান, বাংলা টিভি।